নমস্কার বন্ধুরা, সোনালি ফুড হাউস উইথ লবঙ্গ ফুল সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঠাকুরবাড়ি স্টাইলের ছানার বড়ার ডালনা। তো ছানার বড়া করে ডালনা বানানোর জন্য আমি 1 লিটার দুধকে ছানা বানিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে ডলে নেব, ঠিক যেভাবে রসগোল্লা বানায় সেইভাবেই আমরা ছানাটাকে ম্যাশ করে নেব। অন্তত এই হাতের এই তালু দিয়ে এটাকে এইভাবে মাখলে তবে গিয়ে ছানার বড়াগুলো খুব নরম হবে। আমার ছানাটা মাখা হয়ে গেছে। এইবার ছানার বড়াগুলো এইভাবে আমরা গড়ে নেব। কেউ মনে করলে লম্বা শেপ দিতে পারে, কেউ মনে করলে গোল শেপ দিতে পারে, তবে আমি একটু গোল করেই জিনিসটা করব। ঠিক এইভাবে আমি জিনিসটা করে নিলাম। এই যে ছানার বড়াগুলো এইভাবে গড়ে নিয়েছি, ওদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে ভেজে আমি বড়াগুলো তুলে নেব। আমরা এইভাবে বড়াগুলো ভেজে তুলে নেব। ঠিক এরকমভাবে জিনিসগুলো ভাজা হবে। এইভাবে বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার এখানে তেলটা রয়েছে, এই তেলের ওপর আমরা আলু দেবো। তো ডালনা যেহেতু আলু দেব, সেই জন্য তেলের মধ্যে আলুগুলো আমরা ভালো করে ভেজে নেব। নুন দেব আর হলুদ দেব, দিয়ে আলুগুলোকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমি এদিকে একটু মশলা বেটে নেব। কী বাটবো? কাঁচা হলুদ, আদা, জিরে আর কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটু গরম মশলা থেতো করে রেখে দিয়েছি। এই মশলাটা আমি পিষে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা এই আদা বাটা, জিরে বাটা আর কাঁচা হলুদ বাটা এবং লঙ্কা বাটা এটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই স্টেজে এসে অল্প একটু চিনি দেব। এইবার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে একটা ফুট দিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এবার আমরা গরম মশলা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে আমাদের ছানা বড়ার ডালনা। রাত্রির ডিনার রেডি হয়ে গেল। ছানা বড়ার ডালনা, পরোটা, আম, মিষ্টি, একটা ডিনার থালি।